কিছু কিছু মানুষ তার অতীত জীবন নিয়ে এসে পড়ে থাকে। অতীত জীবনে কখনো হয়তো কিছু ভুলভ্রান্তি অথবা গুনাহ অথবা এমন কিছু কাজ করেছে যেগুলোর কারণে বা যেগুলোর মনের যে কষ্ট, সেই কষ্টটা সে আজও বয়ে বেড়ায় এবং এগুলো মানুষের কাছেও প্রকাশ করে না বা কারো কাছে বলে না। যার জন্য তার ভিতরে থাকতে 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 এক সময় সেটা বিশাল বিস্ফোরণ হয়ে বের হয়। আর তখন তার পরিবার বা আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব মনে করে সে হয়তো কোনো জিন জাদুর পেশেন্ট হয়ে গেছে অথবা সে প্যারানর্মাল সমস্যায় আক্রান্ত। আসলে এমন অনেক মানুষ স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়তেছে, এরকম তাদের একটা অতীত থাকে, তাদের একটা সময়, ভালো মন্দের একটা সময় অনেক সময় ছেলেদের বা মেয়েদের হয়। ওই সময়টাকে তারা আর ওভারকাম করতে পারে না। তারা মনে করে যে এই জীবনে আমি যে গুনাহটা করে ফেলছি, এই গুনাহটার জন্য আমার আত্মহত্যাটাই বেস্ট। দুনিয়াতে থাকার আমার আর কোনো অধিকার নাই, অথবা আল্লাহও আমাকে ক্ষমা করবে না, আমার ফ্যামিলি পরিবার বা মানুষ যার সাথে অন্যায়টা হয়েছে সেও কখনো ক্ষমা করবে না। এইটা সে ভাবতে ভাবতে সে একদম নিজেকে শেষ করে দেওয়ার মতো অবস্থায় পৌঁছে যায়। আসলে এইখানে এই জিনিসটা কখনোই উচিত না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি হয় না। এই জন্য যেই কোনো অবস্থায় আমরা প্রথমে মাইন্ডকে ফ্রেশ করব, নিজের মনটাকে ফ্রেশ করব। এর জন্য বিশেষ করে ইস্তেগফার, তওবা এবং দুরূদ, এগুলোর পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজ, জিকির, দোয়া, দুরূদ এবং নিজেকে একটা কাজের মধ্যে রাখা। এই কাজগুলো করার পাশাপাশি আপনি প্রয়োজনে নিজের সেলফ রুকিয়া করেন অথবা কোনো ভালো একজন রাকির তত্ত্বাবধানে নিজেকে সংশোধন করার চেষ্টা করেন। তাহলে ইনশাআল্লাহ সুস্থতার দিকে আগাবেন।